পাপড় কাণ্ড হয়ে গেল পুরো, স্মার্ট বাজারে এসে পাপড় কাণ্ড। এই গোল গোলগুলো বেশ ভালো। এটা হচ্ছে আমার জায়গা, এখানেই বসবো। আচ্ছা, এইটা মণ্ডপ না, এই জায়গাটা? আচ্ছা আচ্ছা, বাহ। চিয়ার্স ভাই, চিয়ার্স। এই দুটো আমরা অফার প্রাইসে পেয়েছি, বলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে একটা খুব স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা শুরু করলাম। সেটা হচ্ছে আমাদের বিয়ের ভেন্যু, সেটা আমরা বুক করতে এসেছি। একদম জায়গায় স্পটে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। আর এইটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। একদম এর সামনেই আমাদের বিয়ের ভেন্যুটা আমরা বুক করেছি, কারণ এটা রিমির বাড়ির সামনে থেকে একদমই কাছে। তো ম্যাডাম, ওভার টু ইউ। হ্যাঁ, কি কোইন্সিডেন্ট না, আজকে আমি ভাবলাম, মাথায় আসলো, মানে এই বাড়িতে হয়েছে, এই ফ্ল্যাটে হয়েছে রেজিস্ট্রি, তার পাশের বিল্ডিংয়ে আমাদের বিয়ের ভেন্যু। মানে আমি আজকে মাথায় আসলো যে হ্যাঁ তাই তো, ঠিক বলেছো তো। তো এই বিল্ডিংটা হচ্ছে এই যে রেজিস্ট্রি অফিস, আর এই বিল্ডিংয়ে রেজিস্ট্রি, আর এই সামনেই হচ্ছে বিয়ের ভেন্যু। এটা আমরা আগে একবার এসেই দেখে গেছিলাম, সেটা রাত্রে এসেছিলাম। তো আজকে ওই জন্য দিন দিন এসেছি, দেখবো আর কোথায় কি হবে, ফুলের কোথায় কি মণ্ডপ টণ্ডপ হবে সেই সব দেখতে হবে। অনেক কিছু কুচকাচ কথা, প্রচুর কাজ আছে, যেমন বিয়ের ভেন্যুতে ঢুকে কোথায় কি সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, কোথায় বর বসবে, বউ বসবে, তারপর কিছু মকটেল কাউন্টার করারও মাথার প্ল্যান আছে, তো সেটা কোথায় বসবে, আর প্লাস কত কি চেয়ার টেবিল ওরা এইসব দেবে। তো অনেক কাজ আছে, বেশি দেরি করবো না, ডাইরেক্ট ভেন্যুতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো একদম সামনে চলে এসেছি, বাট ব্যাড লাক যে আমার এখন দেখাতে পাচ্ছি না, কারণ যার এই বিল্ডিংটা, যার এই ভেন্যুটা, সে আসছে, আমাকে রাতে বললো, এখন লক করা রয়েছে, তালা দেওয়া আছে এখানে। এটাই হচ্ছে ভেন্যু, ডিটেলসে ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো উনি আসুক, তারপরে আমরা দেখাতে পারবো। তো এই পুরো জায়গাটা নিয়ে ভেন্যুটা হচ্ছে, এটা হচ্ছে মেন এন্ট্রি, তাই তো? হ্যাঁ, এটা মেন এন্ট্রি। দেন ওখানে এন্ট্রান্সের সামনে একটা এখন লাইট ফাইটের ঝাড়টার হবে, গেটের হবে। বলতে হবে যে লাইটটা কিভাবে দেবে। আমার ইচ্ছা আছে পুরো বাড়িটা আর কি টুনি লাইট দিয়ে দেওয়া। আচ্ছা, আর এইটা গেট হবে, তাই তো? এই জায়গাটা পুরো গেট। অনেক বড়ই আছে, মোটামুটি নট ব্যাড। তো যদি আমরা ব্লগ করতে পারি, তাহলে আমরা সেদিনকে গিয়ে যদি ব্লগের পরিস্থিতি থাকি, তাহলে গিয়ে দেখাবো কোথায় কোথায় কি ছিল এবং কি হয়েছে। আর এইটা পুরোটাই 3 তলা 4 তলা বিল্ডিং আছে। এখান থেকেও একটা এন্ট্রান্স আছে, বাট মেন এন্ট্রান্স হচ্ছে এইটা। এখান থেকে বর ঢুকবে, তাই তো? বাবা, ঘোড়াটোরা বুক করা হবে নাকি? কতগুলো নিউটা অনেক খরচা আছে কিন্তু এদেরকে এখন। এখান থেকে ব্যান্ড পার্টি দিয়ে আসবো নাকি? বর এসছে, আর তুই ওপর থেকে ওখানে দেখবি ভাই। হ্যাঁ, ওই যে এই যে ওই দোতলা না 3 তলা থেকে ওখান থেকে দেখবি। আগেকার দিনে সিনেমাতে হতো, বউটা ঢুকে লিখে দেখবি বর এসছে। আমি তো রোজই আগের দিনও দেখবো। ইউ আর ইনভাইটেড, ইউ আর ইনভাইটেড, ঠিক আছে? ইউ আর ইনভাইটেড, চাটার দরকার নেই। যাই হোক, কোনো একটু আসতে দেরি হবে, তো আমাদের একটু ওয়েট করতে বললো। তো আমরা এখানে একটু ওয়েট করবো, নাহলে একটু বিগ বাজারে গিয়ে খাবার খেয়ে আসবো, তাই তো? ওটা বেটার হবে, কিছু কেনাকাটার আছে। তো একটু ওয়েট করি, বা নাহলে বিগ বাজার যাবো, তারপর এসে তোমাদের যখন উনি আসছেন তালা খুলে পুরো জিনিসটা শেয়ার করবো। তো দাদার সাথে এই মাথা কথা হলো, এই পুরো রাজকীয় চেয়ারে বসে রয়েছে, বিয়ের চেয়ার, এটাতেই বসতে হবে, এরকম টাইপেরই থাকবে। এটা হচ্ছে অফিস অ্যাকচুয়ালি। তো দাদার সাথে এখন কথা হলো, দাদা চাবিটা নিয়ে আসছে। তো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব, যতটা একটু সন্ধে হয়ে গেছে, এটাই প্রবলেম। যতটা আইডিয়া দেওয়ার, যদি লাইট ফাইট ঠিক থাকে ততটাই দেখানোর চেষ্টা করব। আর এই চেয়ারটা কি হবে নেওয়া? এটা হবে না, এটা একটু ছিঁড়ে টিড়ে গেছে, আবার এই চেয়ারও ভাড়া করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে যে পুজোর পরই অ্যাকচুয়ালি লোকে ভালোভাবে কথা বলতে পারবে। ডেকোরেটর লোক আছে, লাইটের লোক আছে, তারা এতটাই ব্যস্ত পুজো নিয়ে, তো সেটাই পুজোর পরে ফাইনাল কথা। বাট আজকে এটা বুক করে যাবো, এটা ফর শিওর বুক হয়েও গেছে, জাস্ট একটু ভেতরটা দেখে নিচ্ছি। আবার বউয়ের চেয়ার, বরের চেয়ারও ভাড়া করতে হবে। মানে আমি ভেবেছিলাম যে ম্যারেজ হাউস থেকে এনারাই দেবে, তো পিড়ি দেবে কিনা সেটা জানতে এসেছি, মানে অনেক টুকটাক জিনিস আজকে জানতে এসেছি। তো জানতে পারলাম যে এই চেয়ারগুলো ভাড়া করতে হবে। চলো, তো এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স, এটা হচ্ছে প্যাভিলিয়ন। 3-4 জায়গায় এটা প্যাভিলিয়ন অ্যাকচুয়ালি। তো এইটা একতলাটা থাকবে, এখানে সব সেটিং অ্যারেঞ্জমেন্ট হবে। এই অনেকটাই বড় স্পেস আছে। এবার এই লাইটগুলো ভালো লাগছে দেখতে। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা ওখানে গেটটা থাকবে, বড় গেটটা, যেখানে আমরা তোমাদের দেখালাম ঢোকার আগেই। এখান থেকে শুরু করে
এখান দিয়ে ঢুকতে হবে, আর এখানে থাকবে মকটেল কাউন্টার। হ্যাঁ, মকটেল কাউন্টারে বসলে কি হবে, এই জায়গাটা গার্ড হয়ে যাবে। আচ্ছা, বাট ভালো লাগবে এখানটা দেখতে, শুরুতেই ঢোকা। এখান থেকে এন্ট্রি হবে, মানে এন্ট্রি তো অবভিয়াসলি ওইটা এন্ট্রি। এখানে লাইট ফাইটও হবে, লাইটের এই জায়গাটা পুরো এরকম এই লাইটের একটা ঝাড়ের মতো হবে, মানে একটা চেন, লাইট চেন টাইপের। আর এখান থেকে এন্ট্রি, এন্ট্রান্স অনেকগুলোই আছে। তো এই জায়গাটা বেশ ভালো, প্রিমিয়াম লাগছে দেখতে। এখানে হচ্ছে খাওয়ার পার্টটা হবে, মানে একতলাটা পুরোটা খাবার। ভালো, হবে হচ্ছে মণ্ডপ। বাট এই সুন্দর লাইট, এইগুলোই তো বেশ ভালো লাগে। আরো লাইট অ্যাড হবে, কারণ এখানে যেহেতু মণ্ডপ এখানে হবে না না, মণ্ডপ উপরে। এখানে ফুলের কিছু করে দেবে ডিজাইন ডিজাইন। আচ্ছা, এখানেও হবে। তো এইটা হচ্ছে আমার জায়গা, এখানে আমি বসবো। আচ্ছা, এইটা মণ্ডপ না, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, বাহ, অনেকটাই স্পেস আছে। এই জায়গাটা ভালো, এইখানটা মণ্ডপটা সাজালে বেশ ভালো লাগবে। তো এইটা হচ্ছে স্পেস, বরের স্পেস, তাই না? ছেড়ে দাও, হয়ে গেছে দাদা দাদা, ছেড়ে দাও হয়ে গেছে। তো ওইটা হচ্ছে বরের স্পেস, এখানে এসে বর থাকবে, মানে আমি থাকবো, আর কনেরটা হচ্ছে এটা। এটা পর ওই মেকআপ টেকআপ রেডি হওয়ার জন্য। আচ্ছা, অনেকটাই স্পেস আছে। কনে সাজার জায়গা এখানে। সেটাই তো আসল, তো মেয়েরাই, আমাদের কি বলো। বাট এইটা ভালো যে এখানে বাথরুমটা ক্লিন, অন্যান্য জায়গায় সব জায়গায় বাথরুমটা ক্লিন থাকে না। এটা ভীষণ, আমি অনেক বিয়ে বাড়িতে গিয়ে বাথরুম যেটা হাইজেনিক থাকে না। না, এটা বেশ ভালো। সাইডে তো এই সোফা। আর এইগুলোতে পুরো সোফা থাকবে, এখানে যেমন দুটো সোফা আছে, আর ওখানেও কিছু সোফা স্টোর করা রয়েছে, আর এইখানটা মণ্ডপ। ঠিক আছে, বিগ স্পেস। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই গোল গোলগুলো বেশ ভালো লাগে। খুব সুন্দর, এটা ভালোভাবে দেখতে। চলো। এইগুলো একটা রয়্যাল লুক। হ্যাঁ, ওয়াও। অনেক রকম লাইট আছে যেগুলো এখন বন্ধ রয়েছে বলে বোঝা যাচ্ছে না, ভালো লাগছে। হ্যাঁ, চলো। চলো। নিচে অনেকটা স্পেস আছে। হ্যাঁ, মানে নিচে অনেকে উপরে যাওয়ার থেকে লোকের নিচটায় অনেক বেশি বসতে পারবে, বেশি জন বসতে পারবে। ও আচ্ছা, এখানটা না, এইটা বেশ অনেক, মানে এই জায়গাটা অনেকে বসতে পারবে, এই জায়গাটা অনেকটা বড় space এখানে খাওয়ার তো একটা আছে, plus এখন আমরা আসলাম ডায়মন্ড প্লাজা। প্রচণ্ড গরম লাগছে, এখানে একটু ঘুরবো, স্মার্ট বাজারে টুকটাক জিনিস দেখবো, পছন্দ হলে নেব, না হলে দেন যাবো ফ্ল্যাটে ডাইরেক্ট। রিলিফ, বাপ রে বাপ, ভালোই গরম আছে কিন্তু। ভাই 16 লঞ্চ করে গেছে। হ্যাঁ, আমি সেটাই দেখলাম যে 16 কালারগুলো খুব মানে ইউনিক, ডিফারেন্ট, মানে লাইট লাইট কালারের, ডিপ কালারের একটাও অ্যাভেলেবল। আমি এখনো দেখিনি, ঠিকমতো দেখিনি, বাট এখান থেকে আমাদের ফার্স্ট আইফোন এই স্টোরটা থেকে, ডায়মন্ড প্লাজা। আমারটা রেডটা আমি এখান থেকে ডায়মন্ড প্লাজা থেকে নিয়েছিলাম, বাট ওই রেড কালার আর আছে কি 16 ইঞ্চের, মানে আমি দেখিনি এখনো পর্যন্ত। 11এই ছিল রেড, পিওর রেড, মানে দারুণ। আর এটা দেখতে পাচ্ছি 16 এর আছে, একটু পিঙ্ক, হালকা হালকা পিঙ্ক, হালকা হালকা পার্পল অ্যান্ড গ্রিন। বিস্কিট দেখা হচ্ছে, ফ্যামিলি প্যাকটাই ভালো হবে না? কি এটা? এটা পার্লে 50-50টা পেলি না? পাচ্ছি না ভাই, কোনো জায়গা পাচ্ছি না। গোল্ড ক্যাশিউ কুকিজটা দেখি, এটা খারাপ না, চলে যাবে। এই যে 50-50 পেয়েছি, বাট এটা আমার অতটা ভালো লাগে না। আমার খুব ভালো লাগে এটা। তাহলে এটা নিয়ে নে, একটা গোল্ড ক্যাশু পারলে। একটাই নিই, একবারে অত বিস্কুট রাখবো কোথাও, ওটা তো অনেক বড় ফ্যামিলিটা, ওটাই নিই। তাহলে ওটা ছোট প্যাক, আর এটার একটা, এটা আমার লাগবে। দুটোই লাগবে। হ্যাঁ, এটা আমার লাগবে, মানে এটা লাগবেই একদম। চিয়ার্স ভাই, চিয়ার্স। এই দুটো আমরা অফার প্রাইসে পেয়েছি, বলবো না। অনেক খুঁজে খুঁজে ফাটা মাটা রয়েছে, এত ভ্যারাইটি, বহুরূপী রয়েছে। জাস্ট রুপিস 29। 29, এই যে 29 ইজ মানে কোয়াইট, মানে
ঠিক ঠিক রিজনেবল বা ঠিকঠাক ওর মধ্যে ফাটা আছে নাকি কি করে বুঝবো। তা এই কালারটা আমার ভালো লেগেছে বেশি, বাট এটার এক পিসই রয়েছে, আর একটা আছে সেটা ফাটা, তো ওটা নিয়ে লাভ নেই। আর এখানে বড় দেখছিলাম, এইগুলো বড় আছে ঘরে, এইটা বেশ ভালো লেগেছে, এটা কিউট। বাট আমি এটাই খাবো না, এটা এত ছোটটা আমি খাবো না। এখনো 60 লাগবে, 130 হয়েছে, 200 গ্রাম নেবে হয়েছে। হ্যাঁ বলছে আবার এক হাতেই হয়ে যাবে, আর 60 গ্রাম। হ্যাঁ কেন এরকম গিফট পাচ্ছিস কেন, যদি না হয়? আরে বাবা দেখি না, যদি না হয় 220 যাও। এখানে একটা কাণ্ড হলো বিশাল বড়, আর কিছু বলার নেই, পুরো পাপড় পরে ভেসে গেছে পুরো ফ্লোরে, পাপড় কাণ্ড হয়ে গেল পুরো স্মার্ট বাজারে এসে পাপড় কাণ্ড। এই জিনিসটা সবাই রিলেট করতে পারবে, এই মাসের শেষে লুটে নিল আমাদের। দুটো বিস্কিট কে নিতে বলেছে? এই মহিলার আলাদা কোনো খাবার নেই এখানে, ঠিক আছে, কোনো আলাদা খাবার নেই। মাসের শেষে এখনো স্যালারি ঢোকেনি। হ্যাঁ থেকে বেরিয়ে চাই